নমস্কার, আপনারা দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল। ভোট কর্মীদের জন্য প্রশিক্ষণ, প্রথম ভোট শুরু থেকে শেষ ভোট পর্যন্ত, সকাল 7টা থেকে বিকাল 6টা পর্যন্ত ফার্স্ট পোলিং অফিসার কিভাবে কাজ করবেন এই নিয়ে হচ্ছে আজকের ভিডিও। ফার্স্ট পোলিং অফিসার এই উপকরণগুলো নিয়ে বসবেন: ভোটার লিস্টের মার্ক কপি, এএসডি লিস্ট, মেল ফিমেল ট্যালি শিট এবং লাল কালির কলম। লাইনে দাঁড়ানো প্রথম ভোটার ফার্স্ট পোলিং অফিসারের কাছে আসবে। তিনি ভোটারের কাছ থেকে স্লিপ ও এপিক নেবেন এবং মার্ক কপির সাথে মিলিয়ে ওই ভোটারকে শনাক্ত করবেন এবং এজেন্টদের উদ্দেশ্যে ওই ভোটারের সিরিয়াল নাম্বার এবং নাম জোরে হাঁকবেন, যেমন 254 কৈলাস মণ্ডল। এইভাবে সব ঠিকঠাক থাকলে মার্ক কপি অফ ইলেকটোরাল রোলে ওই ভোটারের নামের ঘরে লাল কালি দিয়ে আড়াআড়ি করে একটি দাগ দেবেন। মহিলা ভোটারের ক্ষেত্রে একটি অতিরিক্ত গোলাকার চিহ্ন দিতে হবে এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে অতিরিক্ত স্টার চিহ্ন দিতে হবে। মেল ফিমেল ট্যালি শিটে একটি সংখ্যা কাটবেন। ভোটারের নিয়ে আসা স্লিপটি ডাস্টবিনে ফেলবেন। নির্দিষ্ট সময় অন্তর প্রিজাইডিং অফিসারের কাছে মোট কতজন পুরুষ ও মহিলা ভোটার ভোট দিয়েছেন সেই তথ্য দিয়ে দিতে হবে। এএসডি লিস্ট নির্বাচন দপ্তরের তরফ থেকে একটি অ্যাবসেন্টি, শিফটেড, ডুপ্লিকেট বা ডেথ ভোটারের লিস্ট দেওয়া থাকবে। এই লিস্টের মধ্যে থেকে কেউ ভোট দিতে এলে তাকে প্রিজাইডিং অফিসারের কাছে পাঠিয়ে দিবেন। প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন ফর্ম অ্যানেক্সিওর 1-এ সিগনেচার করিয়ে আবার আপনার কাছে পাঠাবে এবং আপনি আগের মতোই ওনার ভোট নেবেন। এই তালিকাভুক্ত ভোটাররা ভোট দিতে এলে তার ছবি ডিজিটাল বা ভিডিও ক্যামেরা আধিকারিকের মাধ্যমে তুলে রাখতে হবে। বিশেষ দ্রষ্টব্য: যদি কোনো ভোটারের এপিক না থাকে বা এপিক ভোটার লিস্টের সাথে না মেলে, সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসার সেই ভোটারকে ভোট দেওয়ার অনুমতি দিতে পারেন যদি তার অন্যান্য এন্ট্রিগুলি ঠিক থাকে এবং নির্দিষ্ট বিকল্প সচিত্র পরিচয়পত্রগুলির মধ্যে থেকে কোনো একটি পরিচয়পত্র সেই ভোটার দেখাতে পারেন। এই ছিল ভোট চলাকালীন ফার্স্ট পোলিং অফিসারের কাজ। ধন্যবাদ।